আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করি সকলেই ভালো আছেন। আজকে দেখাবো আলুর আমিত্তি বা জিলাপি। এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু, আর এই রেসিপিটি দেখানোর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। এই আলুর আমিত্তি বা জিলাপি যেই নামেই বলি না কেন, এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু, একেবারে ছানার আমিত্তির মতো, তবে আরও স্বাদের। ছানার আমিত্তি যেরকম টেস্ট, এর টেস্টটা আরও বেশি। আপনারা এটি তৈরি করলে বুঝতে পারবেন। আর এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক কীভাবে করেছি। প্রথমে আমি এখানে সেদ্ধ আলু গ্রেট করে ভর্তা বানিয়ে নিয়েছি, সফট স্মুথ একটা ভর্তা। আর আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আধা কাপ ময়দা দিয়ে দিলাম, 1/4 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার কিন্তু দিইনি, বেকিং সোডা দিয়েছি, 1/4 চা চামচ জর্দার রং দিয়েছি। এখন ভালোভাবে এই আলুর ভর্তার সাথে এই সব কিছু মেখে নেব। আলুটাকে কিন্তু খুব মিহি ভর্তা করতে হবে। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর ভালোভাবে মেখে আলুটাকে ভর্তা করে নিয়েছি। এখন এই আলু ভর্তার সাথে ভালোভাবে এই সবগুলো মিশ্রণ আমি মেখে নেব। এই মিশ্রণটা মাখাতে কোনো পানি ইউজ করতে হবে না। এই আলুর মধ্যে থাকা যে পানিটা তাতেই হয়ে যাবে, কেননা আলুটা কিন্তু সফট হয়, আলুর মধ্যেও একটা পানি ভাব থাকে, সেটা দিয়েই মাখানো হয়ে যাবে। আর আরও একটা টিপস আপনাদেরকে দিচ্ছি, আজকে আমি একেবারে সফট ছানার আমিত্তির মতো আমিত্তি তৈরি করব। আপনারা যদি উপর দিয়ে একটু শক্ত আর ভেতর দিয়ে একেবারে রসালো বাজারের মতো আমিত্তি করতে চান, তাহলে এর সাথে 2 টেবিল চামচ সুজি অ্যাড করবেন, 1 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। এখন ঘিটা দিয়ে ভালোভাবে মেখে নেব। আর আজকে আমি সুজি দেইনি, কেননা আমি একেবারে ছানার আমিত্তির মতো আমিত্তিটা তৈরি করব। এটা আমার কাছে বেশি ভালো লাগে, আর আমার বাসায়ও সবাই খুব পছন্দ করে। একেবারে মিষ্টির দোকানের মতো ছানার আমিত্তি যেরকম সফট হয় ভেতরটা, সেরকম হবে। আলুর ডোটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন। এখন আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু ঘি বা তেল মেখে নেব। হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন আমি একটু সেট করে নিচ্ছি ভর্তাটাকে। দেখুন একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি তৈরি করে নেব এই আলুর আমিত্তি বা জিলাপি। সেট করে রাখলাম। এখন 1 মুঠো পরিমাণ আলুর ভর্তাটা নিয়ে আমি এভাবে রোল করে নিচ্ছি। একটু মোটা সাইজের করতে হবে, কেননা আমি জিলিপির শেপ দেব। আর চিকন করে ফেললে কিন্তু স্মুথ হবে না। এখন আমি এক সাইডে ধরে এভাবে জিলিপির মতো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে দেব। খুবই সহজ, আপনারা একবার দেখলেই পারবেন। হয়ে গেছে। এখন উল্টে এই যেই সাইডটা কোণাটা রয়েছে, এখানে আমি একটু পানি দিয়ে লাগিয়ে নেব। পানি না দিলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। একটু ভালোভাবে পানি দিয়ে আপনারা এভাবে লাগিয়ে নেবেন, যেন ভাজার সময় খুলে না যায়। তৈরি হয়ে গেছে। আরও একটা তৈরি করে আমি দেখাচ্ছি। 1 মুঠো পরিমাণ কিন্তু নিতে হবে, তারপর এভাবে একটু মোটা রোল করে নিতে হবে। এখন এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। এই আমিত্তিটি কিন্তু খুবই সুস্বাদু। আপনারা বাসায় যখন তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন আসলেই কতটা স্বাদের এই আলুর আমিত্তি। এখন আবারও পানি দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো আমিত্তি তৈরি করে নেব। হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি আমার এই মিশ্রণটা দিয়ে 7টা আমিত্তি হয়েছে। এখন আমি শিরাটা তৈরি করে নেব। আমি হাঁড়িতে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর 3টা এলাচ মাথা ফাটিয়ে দিয়েছি। এখন 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই শিরাটা এখন
এক বলক আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো। যখন একটা বলক চলে আসবে, চিনিটা গলে যাবে, তখনই শিরাটা মোটামুটি রেডি হয়ে যাবে। তবুও আরও 3 মিনিট ঘড়ি ধরে জাল করে নিতে হবে। বলক চলে এসেছে, এখন ঘড়ি ধরে আরও 3 মিনিট এই শিরাটাকে আমি জাল করে নেব। তারপর চুলোটাকে বন্ধ করে শিরাটা আমি ঢেকে রাখবো যেন গরম থাকে। শিরাটা গরম অবস্থায় কিন্তু এই আমিত্তিটা শিরার মধ্যে আমি ভেজে ভেজে দিয়ে দেব। আর চুলোটা বন্ধ থাকবে, চুলোটা আর জ্বালানোর কোনো প্রয়োজন নেই। চুলো বন্ধ করে আমি শিরাটা ঢেকে রাখবো, তাহলেই চলবে, শিরাটা গরম থাকবে। এখন আমি আমিত্তিটা ভাজতে চলে এলাম। আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, এখন আমিত্তিগুলো ভেজে নেব। তেলটা মোটামুটি গরম হবে, আমরা গোলাপ জামুন বা লালমোহন মিষ্টি ভাজার সময় যেরকম গরম থাকে সেরকম। হালকা একটু গরম আছে তেলটা, বেশি গরম থাকলে কিন্তু পুড়ে যাবে দেওয়ার সাথে সাথে। সে কারণে হালকা গরম তেলে আমি আমিত্তিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আমিত্তি দেওয়া যাবে। এখন এই আমিত্তিগুলো দিয়ে আমি উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেব। আর এই আমিত্তিগুলোকে এখন আমি একটু খুন্তির সাহায্যে এভাবে হালকাভাবে তুলে নিচ্ছি। না তুলে নিলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু আলুর আমিত্তি, সেহেতু এভাবে করে একটু আলগা করে নিচ্ছি। দিয়ে সাথে সাথেই কাজটা করতে হবে। দেখুন উঠে গেছে সবগুলো। এখন আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন আমিত্তিগুলো কিন্তু একেবারে লাল লাল হয়ে গেছে। এখন চুলো থেকে নামিয়ে আমি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা কিন্তু গরম অবস্থায় আমি ঢেকে রেখেছিলাম চুলো বন্ধ করে। শিরায় দিয়ে আমি 10 মিনিট রাখবো আর মাঝখানে একটু উল্টে দেব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আমি মাঝখানে শিরার মধ্যে একটু উল্টে দিয়েছিলাম। ভিউয়ার্স দেখুন তৈরি হয়ে গেল খুবই চমৎকার এবং লোভনীয় সুস্বাদু আলুর আমিত্তি। দেখুন একটু প্রেস করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, শিরা ঢুকে একেবারে টুইটুম্বুর। এত সফট হয়েছে যে এখনই খেতে মন চাইছে। একটু কেটে দেখাচ্ছি এর ভেতরটা, দেখুন কতটা সফট হয়েছে এই আমিত্তিটা। ভিউয়ার্স দেখুন ভেতরটা একেবারে লালমোহন যেরকম সফট হয় সেরকম হয়েছে, দোকানের ছানার আমিত্তি যেরকম ঠিক সেরকম। এই নরম তুলতুলে গুলুগুলো আমিত্তিটা যদি আপনারা খেতে চান আর এর স্বাদ পেতে চান, তাহলে এখনই বাসায় তৈরি করে ফেলুন। সবাই কিন্তু খুব পছন্দ করবে, বাচ্চারা বড়রা এবং আপনি নিজেও খুব পছন্দ করবেন। খুবই সফট তুলতুলে আলুর আমিত্তি। আর এই আমিত্তিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি ভিডিও দেখার জন্য। তাহলে দেখে নিলেন কত সহজে আমি এই নরম তুলতুলে আলুর আমিত্তি বা জিলাপি তৈরি করে নিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।